ভার্বের সাথে কখন এস অথবা ইয়েস যুক্ত হয় এবং সেটা কোন টেন্সে হয়ে থাকে আজকে আমরা ক্লিয়ার হব। ওকে, আচ্ছা, আমি লিখলাম এস অথবা ইয়েস। আমরা এক্সাম্পল দিই তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। ধরো আমি লিখলাম বিনা writes a letter। খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট কোনটা? মিনা, আর ভার্ব হচ্ছে রাইট, এটার সাথে যুক্ত হয়েছে এস। কেন এটা হলো মনে রাখতে হবে, আমাদের 12 প্রকার টেন্স আছে। এই 12 প্রকার টেন্সের মধ্যে শুধুমাত্র একটা টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেখানে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়। তবে কন্ডিশন হচ্ছে এই যে সাবজেক্টটা সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। ওকে, তাহলে মিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো দেখো? হি, শি, ইট, ইট, আর হচ্ছে যে কোনো সিঙ্গুলার নাউন। তাহলে হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে। আর যে কোনো সিঙ্গুলার নাউন বলতে যে কোনো সিঙ্গুলার নাম, যেমন মিনা, মিনা একজন ব্যক্তির নাম, এটা সিঙ্গুলার নাউন। আচ্ছা, এই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইয়েস হবে। তাহলে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ইনডেফিনাইট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেটা অবশ্যই মূল ভার্ব যুক্ত হতে হবে। মূল ভার্বের সাথে এস বা ইয়েস তখন যুক্ত হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।